চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সমন। বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি দাও চরণ তরি। এই জীবনের হিসেব নিকেশ, এই জীবনের হিসেব নিকেশ আসবে রে যখন। বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই, জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই। পরীক্ষিত বলে হিরেন রে তুই আর গুরুর চরণ, জন্ম হলে মরতে হবে, জন্ম হলে মরতে হবে, রাখিস রে স্মরণ। বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। কেহ কাটে ঝাড়ের বাস, কেহ পাকায় দড়ি, চার জনাতে কান্ধে কইরা, চার জনাতে কান্ধে কইরা বলবে হরি হরি। হরে রইল রে তোর
সাধের ঘর বাড়ি রইল রে তোর সাধের ঘর বাড়ি। এই মুখে খাই সরে মন ক্ষীর দুধ ননি, এই মুখে খাই সরে মন ক্ষীর দুধ ননি, সেই না মুখে যাইলা দিবে, সেই না মুখে যাইলা দিবে জ্বলন্ত যোগিনী। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মন কইরাস ঘরে বাড়ি, কত কষ্ট কইরা রে মন কইরাস ঘরে বাড়ি। আগুনে পুড়িবে না মাথা, আগুনে পুড়িবে না মাথা, মারিবে বাঁশের বাড়ি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। মরলে ভাই কাঁদবে মাসে দুই, বউ কাঁদবে দিন চারি। ভাই কাঁদবে মাসে দুই, বউ কাঁদবে দিন চারি। মা জননী কান্দিয়া ফেরে, মা জননী কান্দিয়া ফেরে সারা জনম ধরি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। কেহ কাটে ছাড়ের বাস, কেহ পাকায় দড়ি। চারজনাতে কান্ধে কইরা, চারজনাতে কান্ধে কইরা বলবে হরি হরি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি।
করে সাজায় দে মা, আমরা গোচরণে যাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচরণে যাই। সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সঙ্গে লই ভাই কানাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচরণে যাই। বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজিবে বেনু। বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজিবে বেনু। রাখাল সনে খেলবে কানু, রাখাল সনে খেলবে কানু। দেখবে যে মা তোমার বলাই। ভালো করে সাজায় দে মা, মোরা গোচরণে যাই। কানুরে সাজাই রাজা, মোরা সবাই হব প্রজা। ধবলি কবলি সাথে মা, ভাইকে নিয়ে খেলবো সবাই। কানুরে সাজাই রাজা, মোরা সবাই হব প্রজা। ধবলি কবলি সাথে মা, ভাইকে নিয়ে খেলবো সবাই। সুখে রাজতে জিয়া মাগো, গোঠে রাজা ফিরিবে যে গো। সুখে রাজতে জিয়া মাগো, গোঠে রাজা ফিরিবে যে গো। ননি হাতে তুমি মাগো, ননি হাতে তুমি মাগো। ডাকবে আইরে কানাই বলাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচরণে যাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচরণে যাই। সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সঙ্গে লই ভাই কানাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচরণে যাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচরণে যাই।
বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছে। ও তুই এসেছিলি ল্যাংটো হয়ে, এসেছিলি ল্যাংটো হয়ে, ল্যাংটো হয়ে যাবি তাই, আমার আমার করিস মিছে। ওরে আমার বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছে। ভবের খেলা সাঙ্গ হলে, বাসি হবি তুই রাত পোহালে। ভবের খেলা সাঙ্গ হলে, বাসি হবি তুই রাত পোহালে। তোকে চালান করবে হরি বলে, চালান করবে হরি বলে, মাটির কোলে হবে ঠাই, আমার আমার করিস মিছে। ওরে আমার বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছে। কাঁথায় শুয়ে তোরে নিয়ে যাবে কাঁধে করে, ছেঁড়া কাঁথায় শুয়ে তোরে নিয়ে যাবে কাঁধে করে। ও তোর মায়ার সংসার থাকবে পড়ে, মায়ার সংসার থাকবে পড়ে, দেহ পুড়ে হবে ছাই, আমার আমার করিস মিছে। ওরে আমার বলতে কিছুই নাই, আমার আমার করিস মিছে। সংশ্লিষ্ট অনুষ্ঠানের মূল কার্যক্রমের মধ্যে আছেন বা রাস্তা ধারা আছেন, আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে এসে পড়ুন। প্যান্ডেলের মধ্যে আমাদের এখানে কিন্তু অনেক জায়গা আছে এখনো। আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন, ফটিকছড়ি উপজেলাধীন মহাজনের তৃতীয় পুত্র সদ্য প্রয়াত বাবু আশুতোষ বড়ুয়া খোকার আমি সর্বপ্রথম বন্দনা জ্ঞাপন করছি। আমি আরো বন্দনা জ্ঞাপন, নমস্কার এবং সম্মান প্রদর্শন করছি। ধর্মদেশিকের আসন অলঙ্কিত করবেন বাইজিৎ শান্তিকুঞ্জ। সাধু সাধু।
অধ্যক্ষ বলন্ত অমৃতানন্দ ফেরো, আমরা সকলে দিনবার সাধুবাদ প্রদান করি। ভিক্ষু সংঘ আরো কিছু আসার বাকি রয়েছে, আপনারা ভিক্ষুদের আসার জন্য প্রত্যেক শ্রেণী বসবেন। আপনারা একটু বাসার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন। আমাদের মা বোনেরা যারা এসেছেন আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। উপদেষ্টা বাবু আশুতোষ বড়ুয়া কোকার পরিবারের পক্ষ থেকে ওনারই চাচাতো ভাই বাবু মিঠু বড়ুয়াকে আজকে প্রয়াত আমার বড় ভাই আশুতোষ বড়ুয়া স্মরণে অনিত্য সভার সম্মানিত সভাপতি এবং প্রধান ধর্মদেশক এবং প্রধান আকর্ষণ অনুত্তর পুণ্যক্ষেত্রের ভিক্ষু সংঘকে আমি বন্দনা জানাচ্ছি এবং আজকে যে আশুতোষ বড়ুয়া যারা স্মরণ এবং গাদারদুল আছেন উপস্থিত অর্থগ্রামের সহ দূর দূরান্ত থেকে আগত অনিত্য দর্শনকারী উপাসক উপাসিকা বৃন্দা সবাইকে যথাযোগ্য নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাবু আশুতোষ বড়ুয়া কোকা আমার বড় ভাই, ওনাকে সবাই চিনেন। উনি একজন ধার্মিক উপাসক এবং তিনবার বুদ্ধ গয়া দিয়েছেন এবং দুদর্শন ভাবনা কোর্স করছেন এবং আমি মনে করি উনি সার্থক আজকে, কেননা ওনার 3 ছেলে এবং 2 মেয়ে, 3 ছেলে এবং বড় ছেলে সিটান ব্যবসা করে এবং মেজো ছেলে ব্যবসা করে এবং ছোট ছেলে ফ্রান্সে থাকে। আমি মনে করি উনি সার্থক। অনেকেই অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করেন, কিন্তু ওনার বয়স হল 93 বছর। আমি গত মঙ্গলবার আমার কাকা প্রথম বার্ষিক সংগঠনে যখন আসছিলাম 16 তারিখ, আমি বড় ভাইকে দেখার জন্য এখানে আসছিলাম। তখন ওনার সাথে অনেক আমি আলাপ আলোচনা করছি, ওনার স্মৃতি। আমি বলছি আমাকে দাদা চিনেন কোথায়, তোমাকে চিনব না কেন, তুমি মিঠু। আমি অনেক স্মৃতিটা এখন বলতে পারছি না, বললে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বললে শেষ হবে না। তবে আমি আমার পারিবারিক পক্ষ থেকে আজকে যারা ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি এবং ভিক্ষু সংঘকে যথাযোগ্য বস্ত্র দিয়ে পারছি না এবং যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে যথাযোগ্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আচুকিয়া পূর্বপরাস্ত ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় নগেন্দ্রলাল বড়ুয়ার 3য় পুত্র, আমাদের আচুকিয়া গৌতম আশ্রম বিহারের বারবার উপদেষ্টা পদে যিনি আসীন ছিলেন এবং অত্যন্ত একটা ধার্মিক পরিবার এর কৃতি সন্তান বাবু আশুতোষ বড়ুয়া কোকা মহোদয়ের শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সংঘ প্রধান সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় সধর্ম দেশক এবং অনিত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকে
ওনাকে বিদায় দেওয়ার জন্য অত্র গ্রামের দায়িক দায়িকা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ওনার আত্মীয় স্বজন উপস্থিত সকল পুণ্যার্থীবৃন্দের প্রতি আমি যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের হাইচকিয়া গৌতম আশ্রম বিহার এবং পরিচয় উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই বাড়িটা একটা আইচকিয়ার ঐতিহ্যবাহী বাড়ি। এই কুনাল বাবা নগেন্দ্রলাল মহাজন, এক সময় ওনারা মহাজন হিসেবে পরিচিতি ছিলেন আমাদের সমাজে। শৈশবতে ওনার বাবাকে মহাজন হিসাবে সবাই চিনত। আমি অত্যন্ত ছোটবেলায় ওনাকে দেখেছি এবং এই পরিবার আইচকিয়া গৌতম আশ্রম বিহারের জন্য ওনাদের অসংখ্য অবদান রয়েছে। আমি আইচকিয়া গৌতম আশ্রম বিহারের সভাপতির দায়িত্ব নেওয়ার অনেক আগের থেকে এই পরিবারের পক্ষ থেকে বিহারের বিভিন্ন উন্নয়ন তথা বর্তমানে বিহারের যে একটা থাইল্যান্ড থেকে বড় বৌদ্ধ মূর্তি দান করেছেন, এই পরিবারের পক্ষ থেকে ওই বৌদ্ধ মূর্তিটি দান করা হয়েছে। আমি যতটুকু দেখেছি এই পরিবার অত্যন্ত ধার্মিক পরিবার এবং যিনি প্রয়াত হয়েছেন তিনি একজন অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন এবং খুব আন্তরিকভাবে মানুষের সাথে উনি মেলামেশা করতেন। আমার জানা মতে আমাদের বর্তমানে আইচকিয়া গ্রামের যে কতজন বয়োবৃদ্ধ লোক রয়েছেন তার মধ্যে সম্ভবত উনি সবচেয়ে বয়সে বড়। আজকে যিনি দিয়ে নিচ্ছেন ওনার থেকে বড় সম্ভবত আমাদের গ্রামে আর কেউ নেই। তো সুতরাং আমরা বুঝতে পারি, আমরা ধারণা করতে পারি উনি অসংখ্য পুণ্যের অধিকারী ছিলেন বিদায় এত দীর্ঘায়ু উনি লাভ করেছেন। সেই হিসেবে উনি অত্যন্ত একজন পুণ্যবান পুরুষ। তাছাড়া উনি বা ওনার পরিবার বিশেষ করে ওনার বোন দিদি, ওই যে দেবী দিদি বলি আমরা, হ্যাঁ, উনি এই পরিবারকে রক্ষা করার জন্য ওনার যে ত্যাগ, যেভাবে উনি পরিবারের বিভিন্ন ক্ষেত্রে পরিবারকে পরিচিতি দেওয়া সহ পরিবারের একটা উজ্জ্বল চিন্তা ভাবনার জন্য উনি নিজেকে অনেক আত্মত্যাগ করেছেন। সেই হিসেবে আমি মনে করি ওনার জীবদ্দশায় উনি ওনার ছেলে মেয়েদেরকে উনি প্রতিষ্ঠিত করেছেন। ওনার ছেলেরাও ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন এবং মেয়েদেরকেও উনি ভালো জায়গায় প্রাপ্তস্ত করেছেন। সেই হিসেবে আমি মনে করি উনি একজন সফল পিতা। আজকে উনি যে পরিণত বয়সে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, আমি জানি না এই ধরনের দীর্ঘায়ু কয়জন মানুষের ভাগ্যে জুটবে, এটা কিন্তু আসলে একটা চিন্তার বিষয়। তো ওনাকে আজকে হারানোর তেমন আক্ষেপ থাকার কথা না, কারণ উনি সমাজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করে বয়োজ্যেষ্ঠ হিসেবে এই যে কোনো পূর্ণিমা সহ বিভিন্ন তিথিতে বিহারে প্রথম আমরা সবাই তো যাক আজকে
আমি মনে করি আমাদের সমাজের অপূরণ ক্ষতি হয়েছে, তথা আমাদের মন্দিরের একজন আদর্শবান একজন ওনার মতো লোককে হারিয়ে আমরা আজকে শোকাহত। ওনার পরিবার যেভাবে আজকে শোকে মর্মাহত, তেমনি ভাবে উপস্থিত হতে পেরে আমি খুবই মনের দিক থেকে খুবই আনন্দিত এবং এই প্রয়াত আমারও জ্ঞাতি ভাই হয়, ওনার মৃত্যুতে আমি আসলে অত্যন্ত শোকাহত। কারণ 1976 সালের আগে আমি কোনো সময় ফরিদপুর এলাকায় আসি নাই। ওনার মাধ্যমে আমার এই গ্রামে বিয়ে হয় বাবু রহমতুল বড়ুয়ার প্রথম কন্যা বন্দনা বড়ুয়ার সাথে। তখনই আমি সাতক্ষীরা গ্রামে এই প্রথম উপস্থিত হই, কি বলে ওই বরযাত্রী হিসেবে মাঝি অরেঞ্জের সময়। এর আগে এই গ্রামে আর কোনোদিন আসি নাই। তো এখানে এসে আমার বাবার সাথে ওনার সাথে আত্মীয়তা পরিচয় হয় গোষ্ঠী হিসাবে। তখন উনি নিজে উদ্যোগ নিয়ে এখানে আমার জন্য কন্যা ইয়ে করতেছেন, মানে ঠিক করে দিয়েছেন। সে থেকে এখানে আসা যাওয়া হয়েছে। তো এই যতবারই আসি না কেন সবসময় এখানে এসে হয়তো খাওয়া দাওয়া করি, চা নাস্তা করে এখানে একটু ঘুরে দিতে হতো। তা আমার স্ত্রী মারা গেছে 10 সালে। আমার মনে হয় 10 সাল থেকে এই পর্যন্ত আমি 2 বার এসেছি আজ পর্যন্ত, এরপর আর আসা হয়নি। কারণ আমাদের এদিকের আমাদের বাড়ির থেকে গ্রাম থেকে শহরের রাস্তা হলে দক্ষিণমুখী, আমরা উত্তরমুখী শহরে আসা যাওয়া করি না, কোনো প্রোগ্রাম না কাজ না থাকলে, তাই আসা যাওয়া কম হতো। এবং এই লোকের যতবারে আসছি ওনার যে আতিথেয়তা, ওনার সবসময় আমাকে যেভাবে আদর যত্ন করে আমাকে এখানে খাওয়ানোর ব্যবস্থা করতো, টাকার ব্যবস্থা করতো, আতিথেয়তা করতো, এটা কি ভুলের নয়। যাই হোক, আর অন্যান্য সময়ে তাদের পরিবারের সাথে আরো আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। অন্যান্য আত্মীয় স্বজন আমি অনুষ্ঠানের নিমন্ত্রণ হতো। তো আজকে যখন মারা যায় তখন সকালবেলা আমাকে টেলিফোন করে যে এই ওনার কালগত হয়েছেন। তখন আমি চিন্তা করলাম যে না, অবশ্যই অন্তত একবার দেখা করে আসি, কিছুটা পুণ্যদান দিয়ে আসি। তাই আমি আজকে এখানে আসছি প্রয়াতের উদ্দেশ্যে পুণ্যদান করার জন্য। তাহলে আমি বিশেষ কথা না বলে ওনাকে পুণ্যদান দিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অন্তর্জর উপস্থিত যথাযোগ্য শ্রদ্ধা প্রীতি এবং সাদর সম্ভাষণকে জ্ঞাপন করছি। আজকে যে মশামশাই মৃত্যুসজ্জা শাস্তি রয়েছেন, উনি হচ্ছেন কর্মকর্তা ছিলেন। আজকে ওনার মৃত্যু হওয়ায় এই পরিবার সংক্ষিপ্ত জীবন করেছেন। আমি যেটুকু পুণ্য সঞ্চয় করেছি আমার মামার উদ্দেশ্যে আমি ধান করলাম। পরিশেষে এই পরিবারের প্রতি এই মৃত্যু পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ আমরা গৃহীদের থেকে আর বেশি স্মৃতিচারণ রাখবো না, এবং অনেকে স্মৃতিচারণের জন্য বলে থাকলে আমরা এই স্মৃতিচারণ শুরু করছি। দাদু কিছুদিন আগে আমাদের বাসা হিলবুল হওয়াতে আমার মামার বাসায় ছিল হিলবুলতে। দাদুকে প্রায় সময় দেখা হতো, আমার মামার দোকানের সামনে প্রায় সময় বসে থাকতো। এবং বেশ কিছুদিন ধরে যখন অসুস্থ ছিল উনি বাসার মধ্যে ছিল, কিন্তু যখনই যেতাম উনি কথা বলতো, মানে কেমন আছি কি করছি জিজ্ঞেস করতো। ছোটবেলা থেকে এই ফটিকছড়ি গ্রামে আসা হতো। আমার পিসিত ভাই প্রান্ত বড়ুয়া এবং প্রাঙ্গন বড়ুয়াদের সাথে ভালো সম্পর্ক হওয়ায় সবসময় আসা যাওয়ার মধ্যে থাকার কারণে দাদুর সাথে ঠাকুমাদের সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, যে কারণে আজকের এই অনুষ্ঠানের মধ্যে এসে এত ভালো লাগছে। আমার দাদু যে মারা গেছে, পৃথিবীতে তো কোনো শক্তি শেষ হয় না, তো মানুষও যারা মারা যায় তারাও শেষ হয় না, তাদের স্মৃতি আমাদের কাছে থাকে। তো আপনারাও আমার দাদুর স্মৃতিকে
শুভ স্মৃতি হিসেবে রেখে দাদুর উদ্দেশ্যে পুণ্যদান করবেন এবং আমিও আমার জীবনের সমস্ত পুণ্যরাশি আমার দাদুর উদ্দেশ্যে দান করে আমার এই স্মৃতিচারণ শেষ করলাম। আমার পিসির বাড়ি, তবে ছোটকালে আমি আসতাম আমার পিসি থাকার কালীন, যে মানে এই মধুরাম ক্ষুদিরাম ওনারা হচ্ছে আমার পিসত ভাই এবং ওনার একটা মেয়ে ছিল, কতকার বিবাহ দিয়েছিল। তারা তিনজনে আসছিল এখানে। আরো এখানে আমি মনে করছি এই নগেন্দ্র মহাজন বড়ুয়ার এর তৃতীয় পুত্র, ওনারা আমি মনে করছি মধুরাম ক্ষুদিরামের মনে হয় যে ছাত্র ভাই হবে মনে হয়। দেশে হিসাবে আমার দায়িত্ব হয়। তোমার একজন মেয়ে আমাদের গ্রামেও দিয়েছেন, উনি সবসময় আসছেন, আমরা এখানে মাঝে মাঝে এসেছিলাম। এখন কিছুদিন আগে অসুস্থ ছিল, দেখার জন্য যাওয়ার জন্য মানে একটু আশা করছিলাম, কিন্তু সেই সময় আমার একটু অসুস্থ ছিল, সে কারণে যাবো করতে করতে আর যাওয়া হলো না। এখন আজকে উনি মৃত্যু হওয়ার পরে আসলাম এখানে। এখন বিস্তারিত করতে গেলে অনেক লম্বা কথা, অনেক সময় লাগবে। আমি শুধু পুণ্যদান দিয়ে আমাদের মাঝে সাধু 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 উদ্দেশ্যে আজকে আমি শুধু পুণ্যদান দুটুকু দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে যে সাহিত্য আছেন উনি অ্যাকচুয়ালি আমাদের আসলে ওই জীবিত, তো ওনাকে দেওয়ার মতো তার কিছুই নেই, ওনাকে পুণ্যদান। Mandami Bhante Sangham Dharacena Gatanjapa Abradam Kavatu No Bhante Sangho Mandami Bhante Sangham Dharacena Gatanjapa Abhasami Anagankatya Silange Kame Bhante Dutyanti Lokasa Panchasilang Dhamman Gacchami Anagankatya Saranang Gacchami Dhammang Saranang Sanghang Saranang Gacchami